ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ, সম্মানিত উপস্থিতি, আজ 17 জুলাই 2026 খ্রিস্টাব্দ, 2রা শ্রাবণ 1433 বঙ্গাব্দ, 2রা সফর 1448 হিজরি, অর্থাৎ সফর মাসের প্রথম জুমায় মহান আল্লাহ পাক আমাদের সবাইকে তার ঘর মসজিদে আসার তৌফিক দিয়েছেন। সেই জন্য অন্তরে অন্তঃস্থল থেকে সেই রবের দরবারে তারই শেখানো বাক্যে কালিমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। সকল প্রশংসা একজনের জন্য, তিনি কে? আল্লাহ। সম্মানিত উপস্থিতি, গত জুমায় আমরা জান্নাতের নিয়ামত, সুখ, শান্তি, আরাম, আয়েশ এবং জান্নাতীদের বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করেছিলাম। তো তারই ধারাবাহিকতায় আজকে আমরা জাহান্নামের আযাব, গজব, বিভীষিকা এবং জাহান্নামীদের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। সম্মানিত উপস্থিতি, বিশ্ব মানবতার মুক্তির দিশারি মহাগ্রন্থ আল কোরআনের যেখানেই আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের কথা বলেছেন, এর আশেপাশের কোনো না কোনো জায়গায় আল্লাহ পাক জাহান্নামের কথা বলেছেন। যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন তার রহমতের কথা বলেছেন, এর আশেপাশে কোনো একটা জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন তারা আযাব, গজবের কথা বলেছেন। এর মানে পৃথিবীতে আমাদেরকে ভারসাম্য বজায় রেখে চলতে হবে। আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে যতটুকু আশা করব, তাকে ঠিক ততটুকু ভয়ও আমাদেরকে করতে হবে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য এবং পৃথিবীতে প্রেরণ করেছেন পরীক্ষার জন্য, যাতে করে মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিনের দেয়া এ সকল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে পরকালীন জীবনের চূড়ান্ত গন্তব্যস্থল জান্নাত অর্জন করতে পারে, যেখানে থাকবে সকল প্রকার আরাম, আয়েশ ও ভোগ বিলাসিতার সামগ্রী। তো যারা দুনিয়াতে এসে আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশগুলো পালন করবে, তার নিষেধ করা কাজগুলো থেকে বিরত থাকবে, রাসূলের দেখানো পদ্ধতি অনুযায়ী জীবন পরিচালিত করবে, মৃত্যুর পর তাদেরকে সরাসরি জান্নাতে নেওয়া হবে। পক্ষান্তরে যারা দুনিয়াতে আসার পর আল্লাহ প্রদত্ত আদেশগুলো লঙ্ঘন করবে, নিষেধ করা কাজগুলো বারংবার করবে, রাসূলের দেখানো পদ্ধতি বাদ দিয়ে নিজেদের মন করা ইচ্ছা মতো জীবন যাপন করবে, মৃত্যুর পর তাদেরকে নেওয়া হবে কোথায়? জাহান্নাম। ইংরেজিতে একটা প্রবাদ আছে, বলা হয় অ্যাজ ইউ সো সো ইউ রিপ, যার বাংলা অর্থ যেমন কর্ম তেমন ফল। এটাকে আবার আরবিতে বলা হয় কামা তাদিনু তুদান। এর মানে আসমানের নিচে জমিনের উপরে আপনি যত ভালো কাজ করবেন, মাটির নিচে এবং পরকাল দিবসে তত ভালো থাকবেন। আসমানের নিচে এবং জমিনের উপরে যত খারাপ কাজ করবেন, মাটির নিচে এবং পরকাল দিবসে তত খারাপ থাকবেন, ঠিক কিনা? ওই পরকাল দিবসে কেউ কাউকে ধোঁকা দিতে পারবে না, প্রতারিত করতে পারবে না, কোনো মিথ্যা কথা বলতে পারবে না, কোনো ছল চাতুরীও কাজে আসবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আম্বিয়ার 47 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ওয়ানাদউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামাতি ফালা তুজলামু নাফসুন শাইআ ওয়া ইন কানা মিসকালা হাববাতিন মিন খারদালিন আতাইনা বিহা ওয়া কাফা বিনা হাসিবিন। আল্লাহ পাক বলছেন যে কিয়ামত দিবসে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ন্যায় বিচারের মানদণ্ড বা দাঁড়িপাল্লা প্রতিস্থাপন করব। ফালা তুজলামু নাফসুন শাইআ, সেদিন কারো প্রতি কোনো প্রকার জুলুম করা হবে না। ওয়া ইন কানা মিসকালা হাববাতিন মিন খারদালিন আতাইনা বিহা, আর দুনিয়াতে কেউ যদি অতি ক্ষুদ্রাতি থেকে ক্ষুদ্র পরিমাণ কোনো কাজও করে, আতাইনা বিহা, সেটাকেও পরকাল দিবসে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন উপস্থিত করব। ওয়া কাফা বিনা হাসিবিন, আর হিসেব নেওয়ার জন্য আমি আল্লাহ তাআলাই যথেষ্ট। এটা হচ্ছে এই আয়াতের সরল অনুবাদ। এবার আসেন আমরা একটু ব্যাখ্যা করি, সংক্ষিপ্ত ব্যাখ্যা। আল্লাহ পাক বলছেন ফালা তুজলামু নাফসুন শাইআ, কারোর প্রতি কোনো প্রকার জুলুম করা হবে না। এখানে জুলুমের কথা আল্লাহ পাক কেন বললেন? দেখেন, আমরা অনেক সময় দেখি দুনিয়াতে কেউ মার্ডার করে, ধর্ষণ করে, বড় বড় অপরাধ করে, টাকা পয়সার বলে, দলীয় ক্ষমতার প্রভাবে, বিভিন্ন বংশ মর্যাদার ঐশ্বর্যে তারা অপরাধ থেকে পার পেয়ে যায়, ঠিক কিনা? এখন অপরাধীকে ক্ষমা করা মানে নিরপরাধের উপর কি করা? নিরপরাধের উপর জুলুম করা। দেখেন, আল্লাহ পাক বলে দিয়েছে দুনিয়াতে ভালো কাজ করলে পরকাল দিবসে ভালো থাকবে, দুনিয়াতে খারাপ কাজ করলে শাস্তি হবে। এখন যেই ব্যক্তি নিজের নফসের খায়েশকে বিসর্জন দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আত্মসমর্পণ করে
দুনিয়াতে ভালো কাজ করলো, আরেক ব্যক্তি যা ইচ্ছা তা করলো, পরকাল দিবসে যদি আল্লাহ পাক সবাইকে মাফ করে দেয়, তাহলে যেই ব্যক্তি দুনিয়াতে ভালো কাজ করেছে তার উপর কি করা হবে? জুলুম করা হবে, ঠিক কিনা? যে ব্যক্তি মানুষের উপর অত্যাচার করেছে, মানুষকে শাস্তি দিয়েছে, বা অন্যের ধন সম্পদ মেরে খেয়েছে, আল্লাহ পাক যদি তাকে শাস্তি না দেয়, তাহলে যার উপর সে জুলুম করেছে তার উপর আবার কি করা হবে? জুলুম করা হবে। এখন এখানে আল্লাহ পাক জুলুম শব্দটা কেন ব্যবহার করেছেন? যে যা করবে তার অনুরূপ প্রতিদান তাকে কি করা হবে? দেওয়া হবে। কারো উপর একটু বেশিও দেওয়া হবে না, কোনো কমও দেওয়া হবে না। তো এখান থেকে আমাদের এখন হিসাব কষার সময় এসেছে যে আমার জীবনে 40 বছর, 50 বছর, 60 বছর সময় আমি পার করে দিয়েছি। যদি আমার আমলগুলোকে আমি ওজন করি, এক পাশে ভালো কাজ আরেক পাশে খারাপ কাজ দেই, কোন পাল্লাটা ভারী হবে, আমার ডেস্টিনেশন কোথায় হবে, সেটা মনে হয় আমরা নিজেরাই নির্ধারণ করতে পারবো, ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, পরকাল দিবসে দুইটা গন্তব্য হবে, একটা হচ্ছে রাইট সাইড আর একটা লেফট সাইড। রাইট সাইড মিন্স জান্নাত, আর লেফট সাইড মানে কি? জাহান্নাম। তো দুই দিকে কারা যাবে এবং দুই দিকের মানুষের বৈশিষ্ট্য কেমন হবে, কিভাবে তাদেরকে শাস্তি দেওয়া হবে আর নিয়ামত দেওয়া হবে, দুইটাই আল্লাহ পাক রব্বুল আলামিন উল্লেখ করেছেন। গত জুমায় আমরা জান্নাতের কথা বলেছি, আজ ওইটা নিয়ে কম বলবো। তো আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল হাক্কার 19 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হা উমকরাউ কিতাবিয়া। আল্লাহ পাক বলছেন, সেদিন যাদের আমলনামা ডান হাতে দেওয়া হবে, তারা মানুষের কাছে যাবে আর বলবে, এই দেখো আল্লাহ পাক আমাকে আমার আমলনামা ডান হাতে দিয়েছে, এই দেখো আল্লাহ পাক আমাকে আমলনামা ডান হাতে দিয়েছে। এখন সে কেন এমন করবে? বিষয়টা আমরা আমাদের বর্তমান জগতের একটা উদাহরণ দিয়ে বুঝাই। আমাদের বর্তমান পৃথিবীতে আমাদের ছেলে মেয়ে, ছোট ভাই বোন, ভাতিজা ভাতিজি, ভাগিনা ভাগ্নি, কেউ যখন কোনো পরীক্ষায় ভালো রেজাল্ট করে, ভালো ফলাফল করে, তখন সে পরীক্ষার রেজাল্ট আমাদের কাছে নিয়ে আসে, চাচা দেখো আমি পরীক্ষায় A+ পেয়েছি, মামা দেখো আমি পরীক্ষায় A+ পেয়েছি, সবগুলো সাবজেক্টে A+। তখন আমাদের আনন্দের কোনো সীমা থাকে না। আমরা আত্মীয় স্বজন, আশেপাশের মানুষ যারা আছে সবাইকে ফোন দিয়ে বলে, এই আমার ছেলে তো A+ পেয়েছে, এই আমার ছেলে A+ পেয়েছে। আমরা বলি না? আমরা এই রেজাল্টটাকে সবার কাছে ফোন দিয়ে বলি, ফেসবুকে ছেড়ে দেই, অনেকে আবার পত্রিকায় বিজ্ঞপ্তিও দেয়। এর মানে আমরা যেই যেই কাজে সফল হই, এগুলো আমরা মানুষকে বলে খুশি হই, ঠিক কিনা? তো এই বৈশিষ্ট্যটা জান্নাতীদেরকেও, তারাও বলবে, দেখো আল্লাহ পাক আমাকে আমলনামা ডান হাতে দিয়েছে। এরপর আল্লাহ পাক বলছেন, ইন্নী যরানতু আন্নী মুলাকিন হিসাবিয়া। সে বলবে যে আমি জানতাম, আমি বিশ্বাস করতাম আমার পার্থিব জীবনের সকল কৃতকর্মের হিসাব আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দেওয়া লাগবে। এই জন্য দুনিয়াতে আমি যা ইচ্ছা তা করি নাই, স্বেচ্ছাচারিতা করি নাই, কোনো প্রকার খামখেয়ালিপনা করি নাই। আল্লাহ পাক যেভাবে চলেছে আমি ঠিক সেইভাবেই চলেছি। এখন যেমন কোনো পাবলিক পরীক্ষা বা কোনো চাকরির পরীক্ষায় কেউ যখন ফার্স্ট হয়, বড় কোনো চাকরি পায়, সে মোটিভেশনাল বিভিন্ন সেমিনারে গিয়ে বলে যে আমি বিশ্বাস করতাম ভালোভাবে পড়াশোনা করলে ভালো একটা চাকরি পাওয়া যাবে, এই জন্য 24 ঘন্টা আমি রুটিন মেনটেন করে চলেছি। এমন কথা মানুষকে বলে না? তখন জান্নাতীরাও বলবে যে আমরা জানতাম যে পরকাল দিবসে আমাদের কৃতকর্মের হিসাব দেওয়া লাগবে, এই জন্য দুনিয়াতে আমরা অত্যন্ত রুটিন মাফিক চলাফেরা করেছি। তো এই কথা সে মানুষের কাছে বলবে আর তার আমলনামাকে সে দেখাবে। আল্লাহ পাক বলেন, ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। সে অত্যন্ত সন্তুষ্ট চিত্তে আরাম আয়েশে সুন্দরভাবে জীবনযাপন করবে। কোথায়? ফি জান্নাতিন আলিয়া, সেই সুউচ্চ জান্নাতের মধ্যে। এখন এটা যাদের আমলনামা ডান হাতে দেওয়া হবে তাদের অবস্থা। আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ পাক যেন আমাদের প্রত্যেকের আমলনামা ডান হাতে দিয়ে দেয়, সবাই বলেন আমিন। এখন আমরা তো চাই আমলনামা ডান হাতে দেখ, কিন্তু আমরা যে আমল করি সেই আমলগুলো কাদের মতো? যাদের আমলনামা আল্লাহ পাক রব্বুল আলামিন বাম হাতে দিবেন তাদের মতো, ঠিক কিনা? তো আমরা দোয়া করি আল্লাহ পাক সবাইকে ডান হাতে দেখ। ডান হাতে যাদের আমলনামা দিবে তাদের অবস্থা কি হবে আমরা বললাম। এবার আসেন যাদের আমলনামা বাম হাতে দেওয়া হবে তাদের অবস্থা কেমন হবে? আল্লাহ পাক বলছেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাজিয়া। আল্লাহ পাক বলছেন, সেদিন যাদের আমলনামা বাম হাতে দেওয়া হবে সে জোরে একটা চিৎকার মেরে বলবে, ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, হায় আফসোস যদি আজকে আমাকে আমার আমলনামাই না দেওয়া হতো, ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আমার পার্থিব জীবনের কৃতকর্মের কোনো হিসাব না নেওয়া হতো, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, হায় আফসোস যদি মৃত্যুই আমার জন্য
চূড়ান্ত গন্তব্য হতো তাহলে কতই না ভালো হতো। এখন এই কথাটা সে কেন বলবে? আমরা একটু আগে পরীক্ষার একটা উদাহরণ দিয়েছি, এবার আসেন চলেন দিই। ধরেন পরীক্ষায় যদি কেউ খারাপ দেয়, ধরেন কোনো একটা পরীক্ষা খারাপ হলো, রেজাল্টের দিন ওই বান্দা মনে মনে চিন্তা করে, ইস যদি সরকার এই পরীক্ষাটা বাদ করে দিত, যদি এই পরীক্ষার ফলাফল নাই দেওয়া হতো তাহলে আমার জন্য কতই না ভালো হতো, ঠিক কিনা? কারণ সে জানে পরীক্ষায় সে কি করবে, ফেল করবে। আর ফেল করায় মানে বাবা মা আত্মীয় স্বজন এদের বকাঝকা, মান সম্মানের প্রশ্ন, ঠিক কিনা? তো যারা জাহান্নামী, যাদের আমলনামা বাম হাতে দেওয়া হবে, এরা তো বুঝে বাম হাত মানে কি। এরা বলবে যে ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, যদি আমাকে আমার আমলনামাই না দেওয়া হতো, ওয়ালাম আদরি মা হিসাবিয়া, যদি আমার কোনো কৃতকর্মের হিসাব আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে না দেওয়া লাগতো। এখন তারা এই কথা কেন বলবে যে হিসাব না দেওয়া লাগতো? এটার ব্যাখ্যা হাদিসে নববীতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিচ্ছেন। কিতাবের নাম সহিহ বুখারী, হাদিস নাম্বার 6537। হাদিসের বর্ণনাকারী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলছেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال লাইসা আহাদুন ইউহাসাবু ইয়াওমাল কিয়ামাতি ইল্লা হালাকা। ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ আলাইসা ক্বাদ ক্বালা আল্লাহু তাআলা ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাওফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নামা যালিকাল আরদু ওয়া লাইসা আহাদুন ইউনাশাকুল হিসাবা ইয়াওমাল কিয়ামাতি ইল্লা উযিবা। আমাদের আয়েশা বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন শুধুমাত্র তাদের থেকে হিসাব নেবেন যাদেরকে তিনি শাস্তি দিবেন, জাহান্নামে নিক্ষেপ করবেন, লাঞ্ছিত করবেন, অপমানিত করবেন। তখন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ আলাইসা ক্বাদ ক্বালা আল্লাহু তাআলা ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাওফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ কি বলে নাই যাদের আমলনামা ডান হাতে দেওয়া হবে তারা অত্যন্ত সহজভাবে হিসাব আল্লাহ পাক রব্বুল আলামিনকে বুঝিয়ে দিবে? তখন রাসূল বলেন, ইন্নামা যালিকাল আরদু, এটা মানে হিসাব ডান হাতে উপস্থাপন করা এবং পরবর্তী গন্তব্য সহজ হওয়া অর্থে বোঝানো হয়েছে। এর মানে এই নয় যে কেউ আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে হিসাব দিয়ে পার পেয়ে যাবে। আল্লাহ পাক পরকাল দিবসে হিসাব শুধুমাত্র তাদের কাছ থেকে নেবেন যাদেরকে তিনি শাস্তি দিবেন, যাদেরকে তিনি জাহান্নামে পাঠাবেন। আল্লাহ পাক যাদেরকে জান্নাতে পাঠাবেন তাদের কাছ থেকে কোনো হিসাব তিনি কি করবেন না, নিবেন না। ওই দিন মানুষের অবস্থা হবে অত্যন্ত ভয়াবহ। ভাই বোন, বাবা মা, স্ত্রী সন্তান, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, বন্ধু বান্ধব, প্রতিবেশী, কেউ কারো কোনো কাজে আসবে না। দলিল কি? সূরাতুল আবাসা 34 থেকে 37 নম্বর আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইদিন শাআনু ইউগনি। আল্লাহ পাক বলছেন সেদিন ভাই ভাইয়ের থেকে মুখ ফিরিয়ে নিবে। ওয়া উম্মিহি ওয়া আবি, পিতা মাতা তার সন্তানের থেকে মুখ ফিরিয়ে নিবে। ওয়া সাহিবাতিহি ওয়া বানি, স্ত্রী তার সন্তান থেকে এবং তার স্বামী থেকে মুখ ফিরিয়ে নিবে। লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইদিন শাআনু ইউগনি, ওই দিন প্রত্যেকে আত্মচিন্তায় মগ্ন থাকবে, প্রত্যেকে স্ব স্ব অবস্থান নিয়ে চিন্তা করবে, হায় আমার ব্যাপারে না জানি কি সিদ্ধান্ত হয়, আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন না জানি কি শাস্তি দেয়। সেদিন কেউ কারো কোনো খোঁজ খবর রাখবে না। সম্মানিত উপস্থিতি, তো বলছিলাম কিয়ামত দিবসে কেউ কারো নেক আমলের বিনিময়ে জান্নাতে যেতে পারবে না। আপনারা বলবেন, হুজুর এটা কোন কথা বললেন? নেক আমলের বিনিময়ে জান্নাতে যেতে পারবে না, তাহলে নামাজ, যাকাত, রোজা, হজ, দান সদকা করে কি লাভ? এগুলো তো নেক আমল, ঠিক কিনা? আই রিপিট, আমি আবার বলছি, কারো নেক আমলের বিনিময়ে কেউ জান্নাতে যেতে পারবে না। কিসের বিনিময়ে জান্নাতে যেতে পারবে না? নেক আমলের বিনিময়ে, যদি না আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপর দয়া, মায়া, করুণা, অনুগ্রহ করে। এখন এটার দলিল কি? চলেন, এই যে ধরেন আমাদের একদিন হয় কয় ঘন্টায়? একদিন হয় কয় ঘন্টায়? 24 ঘন্টা। এখন এই 24 ঘন্টার মধ্যে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কি কি নিয়ামত ভোগ করছি, আর বিপরীতে আল্লাহ পাক রব্বুল আলামিনের কতটুকু কৃতজ্ঞতা আদায় করছি। খুব বেশি দূরে যেতে হবে না, আপনার শরীরের দিকে তাকান। যদি 10 মিনিট আপনার নাক বন্ধ থাকে, আপনার অবস্থা কেমন হবে বলেন তো? আপনার চোখ দুইটার কথা চিন্তা করেন, একটু বন্ধ করেন। একদিনের জন্য যদি চোখ দুইটা কাজ করা বন্ধ করে দেয়, আপনার অবস্থা কেমন হবে? গলা, কিডনি, লিভার, ফুসফুস, হৃৎপিণ্ড, কত অঙ্গ প্রত্যঙ্গ আছে, এগুলো আল্লাহ পাক রব্বুল আলামিনের দেয়া নিয়ামত, ঠিক কিনা? আপনি হিসাব করেন তো, যদি আপনাকে আপনার যে অক্সিজেন এটা কিনতে হতো, তাহলে সারা জীবনে কি পরিমাণ টাকা এটার পিছনে ব্যয় হতো?
একটু হিসাব করবেন যে প্রত্যেক লিটার অক্সিজেনের কত দাম, 1 ঘন্টায় কয় লিটার লাগে, 24 ঘন্টায় কয় লিটার, আমার হায়াত যদি 60 বছর হয় তাহলে আমার জীবনে কয় লিটার, এই কয় লিটারের দাম কত, আমি যদি উপার্জন করি তাহলে এই কয় লিটার উপার্জন করতে আমার কত টাকা লাগবে, কত দিন লাগবে। এই যে এই কথাটা কেন বললাম, দেখেন আল্লাহ পাক 24 ঘন্টায় আমাদেরকে যেই পরিমাণ নিয়ামত দেয়, বিপরীতে আমরা 24 ঘন্টায় যেই পরিমাণে আমল করি, দুইটাকে যদি আমরা ওজন করি তাহলে আল্লাহ পাক যেই পরিমাণ নিয়ামত দিচ্ছে ওই নিয়ামতের কৃতজ্ঞতা আদায় করাই শেষ হবে না। যদি বলেন ঠিক কিনা? এখন জান্নাতের প্রত্যাশা তো বাড়ি দিতে হবে। এখন এইটা কি? এটা হলো যুক্তি। এখন যুক্তি দিয়ে তো আর ইসলাম চলে না, ঠিক কিনা? ইসলাম চলে কোরআন কি বলছে, রাসূল কি বলছে, যুক্তি দিয়ে সত্যকে মিথ্যা, মিথ্যাকে সত্য বানানো যায়, এটা পড়েছি যুক্তিবিদ্যা। এখন ইসলাম কোরআন এবং হাদিসের উপর চলে। এখন এই ব্যাপারে রাসূল কি বলছেন বা আল্লাহ পাক কি বলছেন? কিতাবের নাম সহিহ বুখারী, হাদিস নাম্বার 5673। হাদিসের বর্ণনাকারী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, সামিআতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াদখুলু আহাদান আমালুহুল জান্নাহ ক্বালু ওয়ালাউ আনতা ইয়া রাসূলুল্লাহ ক্বালা লা আনা ইল্লা আইয়াতাগাম্মাদানি আল্লাহু বিফাদলিন ওয়া রাহমাতিন ইলা আখিরিল হাদিস। রাসূল বলছেন যে কিয়ামতের দিন কারো নেক আমলের বিনিময়ে কেউ জান্নাতে যেতে পারবে না। সাহাবা কেরাম অবাক দৃষ্টিতে রাসূলের দিকে তাকিয়ে জিজ্ঞাসাবাদ করলেন, ওয়ালাউ আনতা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ওয়ান্ট ইউ, আপনিও কি যেতে পারবেন না? রাসূল বললেন, না, আমিও আমার নেক আমলের বিনিময়ে জান্নাতে যেতে পারবো না। ইল্লা আইয়াতাগাম্মাদানি আল্লাহু বিফাদলিন, যতক্ষণ না আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার উপর দয়া, মায়া, করুণা, অনুগ্রহ না করে। এর মানে এটা প্রমাণিত যে কারো নেক আমলের বিনিময়ে কেউ জান্নাতে যেতে পারবে না। জান্নাতে যাওয়ার জন্য দরকার আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়া, আর এই দয়া পাওয়ার জন্যই আমরা নেক আমল করি। আপনারা বুঝতে পেরেছেন? আল্লাহর দয়া পাওয়ার জন্য আমরা কি করি? নেক আমল করি। এরপর রাসূল বলছেন, ফাসাদ্দিদু ওয়া কারিবু বাইনাহা ওয়ালা তামান্না আহাদাকুমুল মাউত, ও আমার উম্মতের দল, তোমরা মধ্যম পন্থা অবলম্বন করো এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের নৈকট্য অর্জনের চেষ্টা করো। আর তোমাদের মধ্যে কেউ যেন নিজের মৃত্যু কামনা না করে, কারণ সে যদি নেককার বান্দা হয় তার নেক আমলের পরিমাণ বৃদ্ধি করতে পারবে, আর যদি বদকার হয় তার কৃতকর্মের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তওবা করার সুযোগ পাবে। সম্মানিত উপস্থিতি, তো রাসূলের এই হাদিস থেকে প্রমাণিত যে নেক আমলের বিনিময়ে কেউ জান্নাতে যেতে পারবে না। জান্নাতে যাওয়ার জন্য দরকার হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়া, মায়া, করুণা, অনুগ্রহ। এই জন্য রাসূল আমাদেরকে শিখিয়েছেন, ও আমার উম্মতের দল, তোমরা বেশি বেশি এই দোয়া পড়ো, আল্লাহুম্মা হাসিবনা হিসাবান ইয়াসীরা। সবাই পড়েন, আল্লাহুম্মা হাসিবনা হিসাবান ইয়াসীরা। এর আক্ষরিক অর্থ হলো, হে আল্লাহ, আপনি আমাদের জন্য হিসাবকে সহজ করে দেন। কিন্তু এর একটা হিডেন মিনিং আছে। হিসাবকে সহজ করা মানে এই নয় যে সহজে হিসাব দিয়ে সে যেতে পারবে। এর হিডেন মিনিং হচ্ছে, হে আল্লাহ, আপনি আমাদের কোনো হিসাবই নিয়েন না, আমাদেরকে বিনা হিসাবে কি করেন? জান্নাত দান করেন। সবাই বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, পরকাল দিবসে আল্লাহ পাক শুধুমাত্র তাদের কাছ থেকে হিসাব নেবেন যাদেরকে তিনি জাহান্নামে পাঠাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের নেককার বান্দা যারা, তাদের থেকে কোনো হিসাব আল্লাহ পাক রব্বুল আলামিন নেবেন না। এখন এটার দলিল কি? হুজুরের মুখের কথা নাকি? না। কিতাবের নাম সহিহ বুখারী, হাদিস নাম্বার 2421। হাদিসের বর্ণনাকারী হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন যে আমি রাসূলকে বলতে শুনেছি, কিয়ামত দিবসে আল্লাহ পাক রব্বুল আলামিন তার যে বান্দাগুলো আছে নেককার বান্দা বা যারা জান্নাতি, তাদেরকে ডেকে পর্দার আড়ালে নিয়ে যাবেন। এরপর বলবেন যে বান্দা, তুই কি দুনিয়াতে এই কাজগুলো করেছিলি, এই পাপগুলো করেছিলি? এখন মানুষের একটা স্বভাবজাত বিষয় হচ্ছে, কোনো অপরাধ যদি করে সে আর কেউ যদি না দেখে তখন সে অস্বীকার করে, ঠিক কিনা? সে যত বড় বুজুর্গ ব্যক্তি হোক, কেউ না দেখলে অস্বীকার করে। কিন্তু যখন তার এই অপরাধের কোনো প্রমাণ থাকে, 5টা ক্যামেরার মধ্যে রেকর্ড আছে, 10 জন ব্যক্তি দেখেছে, তখন সে অস্বীকার করার কোনো সুযোগ পায় না। সে যখন দেখবে যে আমি আমার 50 বছর, 60 বছর, 70 বছর, 80 বছরের জিন্দেগিতে যেই পাপ কাজগুলো করেছি সব তো খাতায় লেখা, আল্লাহ পাক এর কাছে তখন সে অত্যন্ত মন খারাপ করে বলবে, আল্লাহ আমি করেছিলাম। আল্লাহ পাক বলবে, ভয় পাওয়ার কোনো কারণ নাই, যদিও তুই এই কাজগুলো করেছিলি কিন্তু তুই ইমানদার বান্দা ছিলি, 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করতি, হালাল হারাম মেনে চলতি, আমার রাসূলের সুন্নাহগুলো সর্বদা অনুসরণ করতি, কিন্তু এরপরও শয়তানের ধোঁকায় পড়ে 2-4টা পাপ তুই করেছিস। আমি আল্লাহ পাক দুনিয়াতে তোর এই পাপগুলো গোপন রেখেছিলাম, এখনো গোপন রাখলাম, যা তুই বিনা হিসাবে জান্নাতে চলে যা। এটা কাদের জন্য? সবার জন্য। যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের নেক বান্দা, ইচ্ছাকৃত গুনাহ করে না, অনিচ্ছাকৃত গুনাহ হয়ে যায়, তাদের জন্য।
তো পক্ষান্তরে যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের বদকার বান্দা, কাফের, মুশরিক, নাস্তিক, মুরতাদ, এদের থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন পই পই করে হিসাব নিবে। এই জন্য তারা বলবে ওয়ালাম আদরি মা হিসাবিয়া, হ্যাঁ যদি আজকে আমাদের কোনো হিসাব না নেওয়া হতো, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, হ্যাঁ যদি মৃত্যুই আমার জন্য লাস্ট ডেস্টিনেশন হতো, তাহলে এটা আমার জন্য কতই না ভালো হতো। এখন কেন তারা এই কথা বলবে? দেখেন, কিয়ামত দিবসে আল্লাহ পাক রব্বুল আলামিন শুধুমাত্র মানুষ এবং জিন জাতিকে জান্নাত অথবা জাহান্নামে দিবেন, আর বাকি যারা আছে তাদের বিচার আল্লাহ পাক এতটা গভীরভাবে করবেন না। যেমন কিতাবের নাম সিলসিলাতুল হাদিস, হাদিস নাম্বার 1966, হাদিসের বর্ণনাকারী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে কিয়ামত দিবসে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ, জিন আর চতুষ্পদ জন্তু জানোয়ারের মধ্যে ফয়সালা করবেন। ওই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা ছাগলকে তুলবেন, একটার মাথায় শিং আছে আরেকটার নাই। তো যার মাথায় শিং নাই তার মাথায় শিং দিবে, আর যার মাথায় শিং আছে তার থেকে শিং উঠিয়ে নিবে। এবার বলবে যে দুনিয়াতে থাকতে ওর শিং ছিল বলে ও তোকে গুতা দিয়েছিল, কষ্ট দিয়েছিল, আজ তুই ওকে গুতা দে। ও তোকে 5টা দিয়েছিল, তুইও 5টা দে। তো 5টা যখন সমান হবে আল্লাহ পাক বলবেন কুনু তুরাবা, এবার তোমাদের বিচার শেষ, মাটির সঙ্গে মিশে যাও। এটা দেখার পর কাফের মুশরিকদের আফসোসের কোনো সীমানা থাকবে না। তারা বলবে হায় আফসোস, কুনতু তুরাবা, যদি আমরাও তাদের মতো মাটি হয়ে যেতে পারতাম, যদি আমাদের কোনো হিসাব না নেওয়া হতো, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, তাদের মতো মৃত্যুই যদি আমাদের জন্য লাস্ট ডেস্টিনেশন হতো, তাহলে আমাদের কতই না ভালো হতো। এরপর তারা বলবে মা আগনা আন্নি মালিয়া, আমার টাকা পয়সা, ধন সম্পদ, অর্থ করি আজকে আমার কোনো কাজে আসলো না। আমি দুনিয়াতে থাকতে মানুষকে ধোঁকা দিয়ে টাকা উপার্জন করেছিলাম, জামাতে নামাজ পড়া বাদ দিয়ে অর্থ চিন্তার নিগড়ে বন্দী ছিলাম। আমি দুনিয়াতে শুধুমাত্র কিভাবে টাকা পয়সা উপার্জন করতে হবে এই চিন্তায় মগ্ন ছিলাম। মা আগনা আন্নি মালিয়া, আজকে আমার টাকা পয়সা, ধন সম্পদ আমার কোনো কাজে আসলো না। আল্লাহ পাক বলেন, সে বলবে হালাকা আন্নি সুলতানিয়া, আমার রাজত্ব, আমার ক্ষমতা, আমার প্রভাব প্রতিপত্তি সব ধ্বংস হয়ে গেল। হ্যাঁ, দুনিয়াতে কত মানুষ আমাকে সালাম দিত, আমার সঙ্গে দেখা করার জন্য বাড়ির সামনে লাইন ধরে থাকতো, আমি কত মানুষের সুপারিশ করতাম, মানুষকে ক্যারেক্টার সার্টিফিকেট দিতাম। ধরেন আমাদের দেশে এইরকম মানুষ আছে না নাই, যাদের নিজেদের চরিত্র ঠিক নাই, আরেকজনকে চারিত্রিক সার্টিফিকেট দেয়? ম্যাক্সিমাম পার্সন এরকম, ঠিক কিনা? তারা বলবে হালাকা আন্নি সুলতানিয়া, আমার রাজত্ব, আমার ক্ষমতা, আমার প্রভাব, আমার প্রতিপত্তি সব শেষ, আমার টাকা পয়সা, ক্ষমতা কোনো কিছু আমার কাজে আসলো না। এবার আল্লাহ পাক বলবেন খুদুহু, ওকে ধর, ফাকুল্লু, ওর গলার মধ্যে জিনজির লাগাও, সুম্মাল জাহিমা সল্লু, এরপর ধাক্কা মেরে জাহান্নামের মধ্যে কি করো, ফেলে দাও। সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরাআন ফাসলুকু, জাহান্নামের অতল গহ্বরে ৭০ গজ শিকল দিয়ে তাকে পেঁচাও, যাতে মানুষ দেখে বুঝে এটা হচ্ছে একটা দাগী আসামি। ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম, নিশ্চয়ই ওই ব্যক্তি আমি মহান আল্লাহ পাক রব্বুল আলামিনকে অস্বীকার করেছিল। এখন অস্বীকার মানে কি? আমরা তো সবাই পাক্কা মুসলিম, ঠিক কিনা? আমরা তো আল্লাহকে অস্বীকার করি না, করেন কেউ? কেউ করি না, কিন্তু 5 ওয়াক্ত নামাজও পড়ি না, ঠিক কিনা? গতকালকে ইঞ্জিনিয়ার এসে বলল যে আমবাগান মসজিদ আজকে জুমার নামাজের সময় ভেঙে যাবে। সত্যি কথা, যে কোনো সময় ভূমিকম্প হয়ে ভেঙে যাবে। বিশ্বাস করেন? যদি বিশ্বাস করেন একজন এখানে থাকবেন। আপনারা আমার কথা বুঝেন নাই। যদি বিশ্বাস করেন এই কথা, একজন এখানে জুমার নামাজ পড়তে আসবেন। যত ভালো লেকচার হুজুরে দেখ, জান বাঁচানো ফরজ, ঠিক কিনা? এখন আল্লাহ পাক জাহান্নামের আগুনের কথা বলছে। ফজরের নামাজ জামাতে না পড়লে কি শাস্তি হবে, কি পাপ হবে এটাও বলেছে। তো ফজরের নামাজ কয়জন পড়েছেন জামাতে? আমি কাউকে জিজ্ঞাসা করছি না, প্রশ্ন রেখে গেলাম, নিজেকে নিজে প্রশ্ন করবেন। আপনি আল্লাহকে বিশ্বাস করেন, ফজরের নামাজ কয়দিন জামাতে পড়েছেন? ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম, নিশ্চয়ই এই ব্যক্তি আমি মহান আল্লাহ পাক রব্বুল আলামিনকে অস্বীকার করত। আমি যা বলেছি এই কথা সে কানে দেয় নাই, সে টাকাকে বিশ্বাস করত, সে বলতো মানি ইজ এভরিথিং, ঠিক কিনা? এখন আমরা কি সবাই বিশ্বাসী না অবিশ্বাসী? প্রশ্ন করি নাই। মানে আপনাদেরকে বলেছি আপনারা নিজের বিবেককে নিজে প্রশ্ন করবেন। সম্মানিত উপস্থিতি, তো আল্লাহ পাক রব্বুল আলামিনের নেককার বান্দা যারা, তাদের জন্য সব কিছু সহজ হয়ে যাবে। পক্ষান্তরে আল্লাহ পাক রব্বুল আলামিনের বদকার বান্দা যারা, তাদের ক্ষেত্রে এই বিষয়টা প্রযোজ্য হবে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে ওকে ধর, ওর গলার মধ্যে বেরি লাগাও, এরপর জাহান্নামে ফেলে দাও। কারণ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে সুদ, ঘুষ, মদ, জুয়া, জেনা, নারী, ব্যভিচার এই সব কিছু থেকে দূরে থাকতে বলেছিলাম। ওইগুলো বেশি বেশি করতো। আমি আল্লাহ পাক নামাজ, যাকাত, রোজা, হজ, দান, সদকা, গরিব মিসকিনদেরকে ভালোবাসতে বলেছিলাম, ও এগুলো থেকে বিরত থাকতো, যার ফলে আজকে তার এই শাস্তি। এরপর আল্লাহ পাক বলছেন
ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, আমি আল্লাহ পাক এতিম মিসকিনদেরকে খাবার খাওয়াতে বলেছিলাম, তাকে এই পরিমাণ সম্পদ দিয়েছিলাম, সেই কাজ করে নাই। ফালাইসা লাহুল ইয়াউমা হাহুনা হামিম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে থাকতে তার বন্ধু হতে চেয়েছিলাম, সে আমার বন্ধু হয় নাই। সে অনেক মানুষকে তার বন্ধু বানিয়েছিল, কিন্তু আজকে এখানে তার কোনো কি নাই, বন্ধু নাই। ওয়ালা তুআমুন ইল্লা মিন গিসলিন, আজকে গিসলিন ছাড়া তাদের জন্য কোনো খাবারও নাই। গিসলিন কি আপনারা জানেন? পুষযুক্ত খাবার অথবা দুর্গন্ধযুক্ত পুষ। এখন পরকাল দিবসে জাহান্নামীদের খাবার কি হবে? আল্লাহ পাক বলছেন লাআকিলুনা মিন শাজারিন মিন যাক্কুম ফামালিউনা মিনহাল বুতুন। আল্লাহ পাক বলছেন সেদিন তাদের খাবার হবে যাক্কুম, এটা ব্যতীত অন্য কোনো খাবার থাকবে না। ফামালিউনা মিনহাল বুতুন, এটা দ্বারাই তারা তাদের উদরকে পূর্তি করবে। দেখেন বিভিন্ন হাদিসের মধ্যে বর্ণিত হয় যে জাহান্নামীদের যখন আযাব গজব শাস্তি ভোগ করতে করতে প্রচন্ড ক্ষুধা লাগবে, তখন সে আল্লাহর কাছে খাবার চাইবে। তার সামনে কি খাবার দেওয়া হবে? এই যাক্কুম। সেই কাঁটাযুক্ত খাবার খাবে, তার গলার মধ্যে, পেটের মধ্যে, নাড়িভুঁড়ির মধ্যে এই কাঁটাগুলো বিঁধে যাবে, প্রচন্ড পানি পিপাসা লাগবে। চিন্তা করে দেখেন তো, একদিকে জাহান্নামের আগুনের উত্তাপ, প্রচন্ড ক্ষুধা, ক্ষুধা নিবারণের জন্য আপনি খাবার খেয়েছেন, ওইটা আবার কাঁটাযুক্ত, গলার মধ্যে, পেটের মধ্যে, নাড়িভুঁড়ির মধ্যে এই কাঁটাগুলো বিঁধে আছে, প্রচন্ড তৃষ্ণা আপনার। ওই মুহূর্তে আপনাকে পানি দেওয়া হয়েছে। কি পানি? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল ওয়াকিয়ার 54 নম্বর আয়াতের মধ্যে বলছেন ফাসারিবুনা আলাইহি মিনাল হামিম, তারা যখন প্রচন্ড পানির জন্য ছটফট ছটফট করবে, তাদেরকে উত্তপ্ত পানি দেওয়া হবে। কি পানি? উত্তপ্ত পানি। ফাসারিবুনা শুরবাল হিম, তৃষ্ণার্ত উটের মতো তারা পানি পান করবে। কখনো দেখেছেন উটকে পানি পান করতে? একটা উট যখন একটানা 15 দিন 20 দিন মরুভূমির মধ্যে সফর করে, এরপর যখন তাকে পানি খাওয়ায়, ওই দৃশ্যটা আপনারা দেখবেন তারা কিভাবে পানি খায়। তো এই জাহান্নামীরা উত্তপ্ত উটের মতো এই পানি পান করতে থাকবে। আল্লাহ পাক বলছেন হাদা নুজুলুহুম ইয়াউমাদ্দিন, এটা হচ্ছে পরকাল দিবসে তাদেরকে আপ্যায়নের একটা পদ্ধতি। তাদেরকে কিসের পদ্ধতি? আপ্যায়নের একটা পদ্ধতি। ইসকা মিন মাইন সাদিদ, সেদিন তাদেরকে পুষযুক্ত পানি দেওয়া হবে। ইয়াতাজাররাহু ওয়া লা ইয়াকাদু ইউসিকুহু ওয়া ইয়াতিহিল মাউতু মিন কুল্লি মাকানি ওয়া মা হুয়া বিমাইয়িত, তারাই পানি সহজে গিলতে পারবে না, গেলার চেষ্টা করবে কিন্তু গলার মধ্যে আটকে যাবে। এরপর তারা প্রচন্ড কষ্টে নিজেদের মৃত্যু কামনা করবে, কিন্তু তারপরও তাদের কি হবে না? মৃত্যু হবে না। সম্মানিত উপস্থিতি, এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুন নাবার 21 থেকে 27 নম্বর আয়াতের মধ্যে বলছেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয়ই জাহান্নাম হচ্ছে একটা আযাবের ঘাঁটি। লিত্তাগিনা মাআবা, সেটা হচ্ছে সীমা লঙ্ঘনকারীদের আশ্রয়স্থল। লাবিসিনা ফিহা আহকাবা, যুগের পর যুগ ধরে তারা সেই জাহান্নামের মধ্যে অবস্থান করবে। লা ইয়াযুকুনা ফিহা বারদা ওয়ালা শারাবা, সেখানে তাদের জন্য কোনো আরামদায়ক সুপেয় পানির ব্যবস্থা থাকবে না। ইল্লা হামিমা ওয়া গাসসাকা, ফুটন্ত গরম পানি ও উত্তপ্ত পুষ ব্যতীত। জাযাউ ওয়িফাকা, এটাই হবে তাদের কৃতকর্মের ফল। ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা, নিশ্চয়ই তারা হিসাবের দিবসকে, বিচারের দিবসকে অস্বীকার করত। ওয়াকাযযাবু বিআয়াতিনা কিযাবা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের আয়াতগুলোকে অস্বীকার করত। ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা, আমি আল্লাহ পাক তাদের প্রত্যেকটা বদ আমল গুনে গুনে লিখে রেখেছি। ফাযুকু ফালান নাযিদাকুম ইল্লা আযাবা, আজকে তোমরা তোমাদের কৃতকর্মের ফল যথাযথভাবে ভোগ করো। সম্মানিত উপস্থিতি, এবার আসেন আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় জানার চেষ্টা করি। পরকাল দিবসে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন জাহান্নামীদেরকে শাস্তি দিবে, সবচাইতে কম শাস্তি যাকে দেওয়া হবে তার দৃষ্টান্ত আপনাদের সামনে উপস্থাপন করি। কিতাবুল সহিহ মুসলিম হাদিস নাম্বার 213, হাদিসের বর্ণনাকারী হযরত নুমান ইবনে বশির রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলছেন ইন্না আহওয়ানা আহলিন নার আযাবান মান কানা লাহু নালান ওয়া শিরকানি মিন নার ইলা আখিরিল হাদিস। আরবিটা বললাম না। রাসূল বলছেন কিয়ামত দিবসে হিসাব নেওয়ার পর সবচাইতে কম শাস্তি যাকে দেওয়া হবে, তার পায়ের মধ্যে এক জোড়া আগুনের জুতা পরিধান করানো হবে, যার ফিতাগুলো এবং তলানি হবে আগুন। এই আগুনের উত্তাপে তার মাথার মগজ ভাতের মারের মতো টকবক টকবক করে ফুটতে থাকবে। ওই ব্যক্তি মনে করবে যে আমার মতো কঠিন শাস্তি মনে হয় আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার কোনো মানুষকে দেন নাই, অথচ আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলছে এর চাইতে সহজ শাস্তি, কম শাস্তি কোনো মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন দিবেন না। আল্লাহ পাক বলছেন সূরাতুল মাআরিজ 11 থেকে 14 নম্বর আয়াত, ইবাসসরুনাহুম ইয়াউদ্দুল মুজরিমু লাউ ইফতারি মিন আযাবি ইয়াউমাইদিন বিবানি, সেদিন অপরাধীরা একে অপরের দিকে তাকাবে আর বলবে হে আল্লাহ আপনি আমার এই ছেলেকে নিয়ে নেন, তাকে শাস্তি দিয়ে আমাকে রক্ষা করেন। হে আল্লাহ আপনি আমার এই মেয়েকে নিয়ে নেন,
আপনি আমার স্ত্রী, সন্তান, আত্মীয় স্বজন যারা আছে সবাইকে শাস্তি দেন, বিপরীতে আমাকে শুধুমাত্র একটু নাজাত দেন। যে ছেলে মেয়ের জন্য এত কিছু, যে স্ত্রীর মুখে হাসি ফোটাতে গিয়ে 2 নাম্বারই করে অর্থ উপার্জন, ঠিক কিনা? হ্যাঁ, যে ছেলে মেয়েকে খুশি রাখতে গিয়ে এত কিছু করেন আপনি, নামাজ, যাকাত, রোজা, হজ বাদ দিয়ে 2 হাত ভরে উপার্জন করছেন, ওই দিন বলবেন আল্লাহ এই ছেলে মেয়েকে নিয়ে নেন, বিপরীতে আমাকে কি করেন, একটু নাজাত দেন। তো ওই দিন নাজাত না চেয়ে এখন নাজাতের জন্য যা যা করা দরকার সেগুলো করার চেষ্টা করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। Coincidentemente, não é